মানুষের যথার্থ স্বরূপ কি? আমাদের যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই ইন্দ্রিয়, তার পিছনে শরীর, শরীরের পিছনে মন, মনের পিছনে চেতনা, এই সমস্ত স্তরগুলোকে যদি আমরা ভেদ করে যেতে থাকি, তাহলে সব শেষে মানুষের যথার্থ রূপ হিসেবে আমরা কি আবিষ্কার করব? আজকের ভিডিওতে আমরা স্বামী বিবেকানন্দর চোখ দিয়ে সেই যথার্থ স্বরূপটাকে আবিষ্কার করার চেষ্টা করব। স্বামী বিবেকানন্দ তিনি তার জীবনে নিজের মধ্যে সেই যথার্থ স্বরূপটাকে আবিষ্কার করেছেন এবং আমরা ধীরে ধীরে তার সেই চোখ দিয়ে আমরা আমাদের অর্থাৎ মানুষের যথার্থ স্বরূপ কি সেটাকে আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। বাইরের যে জগৎটা সেটার প্রতি মানুষ তার ইন্দ্রিয়ের দ্বারা আসক্ত সব সময়। চোখ কোনো একটা জিনিস দেখার জন্য চাইছে, কান কিছু একটা শুনতে চাইছে, জিভ কিছু একটা খাবার খেতে চাইছে। এই যে বাইরের যে জগৎটা তার প্রতি ইন্দ্রিয়ের যে শর্ত, ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে জগতের সাথে মানুষ যেটা আষ্টে পৃষ্ঠে একটা শর্তাধীন হয়ে আছে। তো এই যে জগৎ, সেই জগৎটা কি সত্যি? বারবার করে হিস্ট্রিতে, ইতিহাসে এই প্রশ্নটা উঠে এসছে। এই জগৎ কি সত্যি? এই জগতে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে এই সব কিছু কি সত্যি? এবং এই সম্পর্কে আমরা কবিত্বময় কঠোপনিষদে একটি শ্লোক পাই, যে শ্লোকটা এই রূপে যে কেহ বলেন মানুষ মরিয়া গেলে তাহার আর অস্তিত্ব থাকে না, আবার কেহ বলেন না তখনও তাহার অস্তিত্ব থাকে, ইহার মধ্যে কোনটি সত্য? তো এখানে কঠোপনিষদে একটি প্রশ্ন করা হয়েছে যে কেউ কেউ বলে মানুষ যখন মরে যায় তখন তার আর কোনো অস্তিত্ব থাকে না, সে নিশ্চিহ্ন হয়ে যায় সম্পূর্ণরূপে। আবার কেউ কেউ এমন বলে যে মানুষ মরিয়া গেলেও তারপরেও তাহার অস্তিত্ব থাকে। এই দুটোর মধ্যে কোনটা সত্য? তো মানুষের যথার্থ স্বরূপ কি, আমরা এই প্রশ্নটা আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করব। যেখানে আমরা দেখতে পাচ্ছি কি আজকের দিনের প্রশ্ন নয় এটা, অনেক প্রাচীনকাল থেকেই, সেই উপনিষদ যখন লেখা হচ্ছে সেই সময়কাল থেকেই এই প্রশ্নটা মানুষের মনে আছে যে মানুষের যথার্থ স্বরূপ কি, সে কি মৃত্যুর পরেও থাকে নাকি মৃত্যুতেই সব শেষ? এই যে বাইরের জগৎ যার মধ্যে মানুষ চলে ফিরে বেড়াচ্ছে, সেই জগতের সাথে মানুষের সম্পর্ক কী রূপ? সেই জগৎ কি প্রকৃতপক্ষে সত্য? এই জগৎ কি আদেও সত্যি এর কোনো অস্তিত্ব আছে? এই প্রশ্নটা বারবার মানুষ জিজ্ঞাসা করছে সেই প্রাচীন কাল থেকে। ওকে, নাও কোনো একজন যুবক সে যখন ধীরে ধীরে তার জীবনে বড় হতে থাকে, ধীরে ধীরে সে একটা সৌধ নির্মাণ করে। সে অনেক পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে, অনেক কাজ করে, অনেক কর্ম করে। সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে সে তার জীবনে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সমাজের জন্য, সবার জন্য কোনো একটা জিনিসকে তৈরি করে, একটা সৌধ নির্মাণ করে। তারপর কোনো এক মুহূর্তে সেই সৌধটা নিমেষে মিলিয়ে যায়, সেটা ধ্বংস হয়ে যায়, সেটা হারিয়ে যায়, সেটা পুরো বিলীন হয়ে যায়। তখন তার মধ্যেই প্রশ্ন জাগে যে বাইরের জগৎটা এটা কি সত্য? এর মধ্যে দিয়ে আমরা যা কিছু তৈরি করার চেষ্টা করছি এই সব কিছুর কি কোনো মূল্য আছে আদেও? এই সব কিছু কি সত্যি না মিথ্যে? শুধু একজন মানুষ তার ব্যক্তিগত জীবনে নয়, ইতিহাসের মধ্যেও এমন ঘটনা দেখা গেছে। অনেক প্রাচীন কাল থেকে বিভিন্ন দেশ কাল, বিভিন্ন সময়কালে, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন কালচার, বিভিন্ন মানব সংগঠন তারা মিলে কোনো একটা জিনিস ইতিহাসের মধ্যে তৈরি করার চেষ্টা করেছে। একটা সৌধ, একটা গোষ্ঠী মিলে একটা সৌধকে নির্মাণ করার চেষ্টা করেছে। তারপর অন্য একটা সময়কালে এসে সেই সৌধ আবার বিলীন হয়ে গেছে, আবার মিলিয়ে গেছে, সেটা ধ্বংস হয়ে গেছে। তখন আবার আমাদের মধ্যে এই প্রশ্ন জেগে ওঠে যে আদেও কি এই জগৎটা সত্য? যা কিছু এখানে হয় সেই সব কিছু মিলিয়ে যায়, সব কিছু বিলীন হয়ে যায়, সব কিছু চলে যায়, কিছুই এখানে থাকে না। আর আমাদের ইন্দ্রিয় যে এই জগতের প্রতি আসক্ত হয়ে আছে, যে জগৎটা আদৌ সত্য কি মিথ্যে, এই প্রশ্নটা আমাদেরকে বারবার তখন জিজ্ঞাসা করার জন্য আমাদের মনের মধ্যে বারবার করে জেগে ওঠে এই প্রশ্নটা। আর আমরা কারা যারা এই জগতের মধ্যে চলে ফিরে বেড়াচ্ছি, যারা কখনো কখনো মনে করছি এই জগৎটা কি সত্য না মিথ্যে? এই আমাদের সেই প্রকৃত স্বরূপটা কি? আমাদের ইন্দ্রিয়, শরীর, মন, চেতনা এই সব স্তরগুলো ভেদ করে যেতে থাকলে তার শেষে গিয়ে আমাদের যে প্রকৃত সত্তা, সেখানে আমরা কি দেখতে পাবো? সেই স্বরূপটা কি? তো আমরা সেই জিনিসটা একটু একটু করে বোঝার চেষ্টা করব। ধরুন ফর এক্সাম্পল, ইতিহাসে যখনই এমন কোনো ঘটনা ঘটে, যখন
কোনো একটা জিনিস একটা সৌধ নির্মাণ করে তারপর সেটা আবার ধ্বংস হয়ে যায়, তখন আমাদের এই প্রশ্নটা জেগে ওঠে, জগৎ কি সত্য? এই প্রশ্ন যত দিন যেতে থাকবে এই প্রশ্নের তীব্রতা ততই বাড়তে থাকবে, এটা কমবে না। বারবার করে এই প্রশ্ন আমাদের সভ্যতার মধ্যে, আমাদের ব্যক্তিগত জীবনেও বারবার করে জেগে উঠবে, এবং যত সময় যাবে আমাদের ব্যক্তিগত জীবনেও এবং পৃথিবীর ইতিহাসে এই প্রশ্ন অনেক তীব্রভাবে আমাদের হৃদয়ে আঘাত করতে থাকবে বারবার করে, এবং এর তীব্রতা একটা চূড়ান্ত পর্যায়ে উঠতে থাকবে। তো আমাদেরকে এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সহকারে দেখা উচিত। এমন নয় যেটা একটা ছোটোখাটো প্রশ্ন, যে জগৎটা কি সত্য, বাইরে যা কিছু দেখছি, যা কিছু ঘটনা ঘটছে, সমাজ, দেশ, জাতি, রাজনীতি, আমাদের জীবন, আমাদের চাকরি, পরিবার, এই সব কিছুর সত্যতা কী, এই সব কিছুর অন্তর্নিহিত সত্যটা কী, এই প্রশ্নটাকে তখন আমরা একটা মূল্যের সাথে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দেখব এবং সেটাকে অনুসন্ধান করার চেষ্টা করব। এবং কে এই প্রশ্ন জিজ্ঞাসা করছে? এই যে মানুষ, এই যে একটা মানব রূপ, তার প্রকৃত সত্তাটা কি, সে কিভাবে এই জগৎকে অনুসন্ধান করার মধ্যে দিয়ে নিজেকে আবিষ্কার করছে, নিজেকে জানছে। নাও এই সম্পর্কে আমাদের দুটো মতবাদ প্রচলিত আছে। যে ধরুন কোনো একজন কম বয়সী ছেলে বা মেয়ে, সে সবে যুবক, তখন তাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করো যে জগৎ কি সত্য? তখন সে কি উত্তর দেবে? হ্যাঁ, জগৎ সত্য। এই যে বাইরে চারিদিকে ঘটনা ঘটছে, এই যে সমাজ বিভিন্ন বিবর্তন হচ্ছে, এই যে বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, যে টেকনোলজি আসছে, এই যে মোবাইল ফোন, এই যে পরিবার, সংসার, টাকা পয়সা, এইসব কিছু ঘটছে, হ্যাঁ এইসব কিছু সত্য, এসব কিছুর মানে আছে। কিন্তু সেই যুবকই যখন জীবনে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে তার মধ্য বয়স পেরিয়ে যখন ধীরে ধীরে সে তার বার্ধক্যর দিকে পৌঁছাবে এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে পৌঁছাবে, তখন তার জীবনের যত শখ, সে জগৎকে সত্য মনে করে ইন্দ্রিয়ের আসক্তিতে জগতে যা কিছু করেছে সেগুলো যখন বারবার করে ধাক্কা খেতে থাকবে, বারবার করে বাধা প্রাপ্ত হবে, সে যখন বারবার করে ব্যর্থ হবে, তখন যখন সে মৃত্যুর সম্মুখে পৌঁছাবে, যখন সে বার্ধক্যে পৌঁছাবে, তখন তাকে গিয়ে আবার জিজ্ঞাসা করো যে জগৎ কি সত্য? তখন সে কি উত্তর দেবে? না, সবই অদৃষ্ট। এই জগতের বাইরে, এর ঊর্ধ্বে, এর পরে কোনো একটা অদৃষ্ট আছে যা আমাদের চোখে দৃশ্যমান নয়, যা আমাদের চিন্তা ভাবনা, আমাদের দৃষ্টি, এই সব কিছুর বাইরে। সব কিছু সেখান থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, সেই সমস্ত অদৃষ্টের খেলায় সব কিছু চলছে, জগৎ সত্য নয়। তো এই প্রশ্ন আমাদের জীবনে বারবার উঠে আসে যে জগৎ কি সত্য না সত্য নয়। আর এই জগতে যে মানুষরা চলে ফিরে বেড়াচ্ছে তাদের যথার্থ স্বরূপটা কি, মানুষের সেই অন্তর্নিহিত সত্তা, সেই স্বরূপ কি, যে জগতের মধ্যে বারবার আঘাত পাচ্ছে, যে বারবার ব্যর্থ হচ্ছে, যে এই ভ্রমে যাচ্ছে যে হ্যাঁ জগৎ সত্য, যে এই প্রশ্ন জিজ্ঞাসা করছে জগৎ সত্য না মিথ্যা, সেই যে মানুষ, সেই মানুষের পেঁয়াজের খোসার মতো তার উপরের স্তরগুলো যদি আমরা ছাড়িয়ে ফেলি, তাহলে তার ভিতরে, তার কোরে, সেখানে গেলে আমরা কি দেখতে পাবো, সেই যথার্থ স্বরূপটা কি? স্বামী বিবেকানন্দ বলছেন যে এই বিষয়ে, এই প্রশ্নটাকে দেখার জন্য আমরা দুটো উত্তর পাই। একদিকে হচ্ছে যারা শূন্যবাদী। শূন্যবাদী মানে কারা? যারা বিশ্বাস করে যে আমরা কিছুই জানি না, ভূত, ভবিষ্যৎ, কাল, দেশ, এই সব কিছু ত্যাগ করো, মানে এই সব কিছুর কোনো জ্ঞান আমাদের নেই। আমাদের আগে কি ঘটেছে, আমাদের পরে কি ঘটবে, আমরা কোথার থেকে এসেছি, আমাদের কোথার থেকে সৃষ্টি হয়েছে, উৎপত্তি হয়েছে, আমরা কোথায় যাচ্ছি, এর পরে কি হবে, কেন আমরা আছি, এই সব কিছুকে ছেড়ে দাও। একটা শূন্যবাদীর মতো একটা শূন্য স্তরে তুমি থাকো, শুধুমাত্র বর্তমান সময়েই থাকো, শুধুমাত্র এই মুহূর্তেই থাকো। ভুলে যাও ভূত ভবিষ্যতের কথা, ভুলে যাও অতীতের কথা, ভবিষ্যতের কথা, ভুলে যাও সব কিছুর কথা, শুধু এই বর্তমান মুহূর্তেই থাকো। তো শূন্যবাদীদের মতো যদি চলতে হয়, তাহলে একজন সন্তান হিসেবে সে কি বলবে যে আমি আমার বাবা মাকে ত্যাগ করে দিলাম, কারণ আমি তো জানি না যে এরাই আমার বাবা মা, তাই না? সে তো ত্যাগ করে দেবে তার বাবা মাকে। সে ভাববে যে মানে তাকে প্রেজেন্ট মুভমেন্টে থাকতে হবে, এই মুহূর্তে থাকতে হবে, ঠিক আছে? তো এই যে শূন্যবাদীর মতে যদি আমরা চলতে থাকি, তাহলে সেই সেই যে শূন্যবাদী, তাদের মতে সব কিছু তাহলে ত্যাগ করে দিতে হবে, যে ভূত ভবিষ্যৎ এই সব কিছু বাদ দিয়ে দাও, শুধুমাত্র বর্তমান মুহূর্তে থাকো। তাহলে তাদের কথা মতো সমস্ত সন্তানরা তার বাবা মাকে ত্যাগ করে দেবে, কারণ তারা তো জানেই না তারা, তাদের বাবা মা মানে তাদের সন্তান সে, ঠিক আছে? এই যদিও এই শূন্যবাদীর মতামতটা অনেক কঠিন, যদিও বাস্তবে প্রকৃতপক্ষে শূন্যবাদী হতে পারে এমন মানুষ দেখা যায় না।
সবাই মুখে বলে বটে, তবে কোনো মানুষই এক মুহূর্তের জন্য পুরোপুরি শূন্য অবস্থায় থাকতে পারে এমন মানুষ খুবই কম আছে। অন্যদিকে বিবেকানন্দ বলছেন যে আমরা শূন্যবাদীদের মতো চিন্তাভাবনা বা সেই পথে চলবো না, আমাদের আদর্শ আরও অনেক উচ্চ। বিবেকানন্দের মতে এই প্রশ্নটার মানুষের যথার্থ স্বরূপ কী সেটা বোঝার জন্য অন্য একটা রাস্তা আছে, সেটা হলো কি সত্যকে অন্বেষণ করা। সত্য কি সেটাকে জানা, প্রকৃত ট্রুথটা কি। এই সমস্ত যা কিছু ঘটনা ঘটছে, আমরা কোথার থেকে এসেছি, কোথায় যাচ্ছি, কি হচ্ছে, সেই সব কিছুর মধ্যে যে ট্রুথ, যেটা সত্য, সেটাকে অন্বেষণ করতে থাকা, সেটাকে আবিষ্কার করতে থাকা নিজের মধ্যে। তো এই সত্য সম্পর্কে মানুষের যথার্থ স্বরূপ কি সেই সম্পর্কে আমরা একটা শ্লোক বা একটা সূত্র দেখতে পাই ঋগ্বেদের মধ্যে, যেখানে অগ্নি বহনকারী মৃত্যুর দেবতা, মানে মৃত্যু শরীর যে বহন করে নিয়ে যায় সেই দেবতা ঋগ্বেদের সূত্রে এমন বলছে যে, হে অগ্নি, তুমি ইহাকে তোমার হাতে ধরিয়া মৃদুভাবে লইয়া যাও, ইহার শরীর সর্বাঙ্গ সুন্দর জ্যোতির্ময় করো, ইহাকে সেই স্থানে লইয়া যাও যেখানে পিতৃগণ বাস করেন, যেখানে দুঃখ নাই, যেখানে মৃত্যু নাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রাচীনকাল থেকেই এই সত্যকে অন্বেষণ করার একটা আদর্শ মানুষের মধ্যে, মানুষের চেতনার মধ্যে, অনেক অনেক গভীর সত্তার মধ্যে সুপ্ত অবস্থায় ছিল। এটা আজকের দিনের প্রশ্ন নয় যে মানুষের যথার্থ স্বরূপ কি বা সত্যকে অন্বেষণ করতে হবে, জগতে সত্য কি সেটা আমাকে আবিষ্কার করতে হবে, এটা আজকের দিনের প্রশ্ন নয়। আজকের দিনে এই প্রশ্নটা আরও অনেক তীব্রভাবে উঠে আসছে, যখন আমরা অনেক বিজ্ঞান, অনেক টেকনোলজি, অনেক কিছুর মধ্যে আছি, তখন আমাদের এই প্রশ্নটা অনেক তীব্রভাবে আঘাত করছে মনে। কিন্তু এই প্রশ্ন অনেক প্রাচীনকাল থেকে চলে আসছে, এবং সেই প্রাচীনকালের ঋগ্বেদের সূত্রে আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে যে মানুষের যে স্থূল শরীর, অর্থাৎ যে জৈবিক শরীর, মানুষ অনেক যখন জ্ঞানী হয়ে যায় তখন ধীরে ধীরে এই শরীরের মধ্যে দিয়ে একটা নতুন শরীরের জ্ঞান সে উপলব্ধি করে। সেটা হচ্ছে কি অনেক সূক্ষ্ম শরীর। সেই যে নতুন জ্ঞান সে পাচ্ছে সূক্ষ্ম শরীরের, সেই জ্ঞানটা বা সেই নতুন যে শরীরটা সেটা স্থূল শরীরের মতনই, এর থেকে পুরোপুরি আলাদা নয়, তবে সেই শরীর আরও অনেক বেশি নিখুঁত, অনেক বেশি নিপুণ, অনেক বেশি সুন্দর। সেই শরীরের মধ্যে কোনো দুঃখ, যন্ত্রণা বা কষ্ট বা তার মধ্যে জরা ব্যাধি এগুলো নেই। সেই যে শরীরের জ্ঞান, এই স্থূল শরীরের নিচে তারও অনেক গভীরের মধ্যে আমাদের মধ্যেই একটা অনেক সূক্ষ্ম শরীরের যে জ্ঞান, সেটা অনেক প্রাচীনকালে ঋগ্বেদে বা সেই সময়কার যারা মুনি ঋষি তারা সেটাকে আবিষ্কার করেছিলেন, এবং তারই একটা ইঙ্গিত আমরা এই সূত্রটাতে পাচ্ছি। এই সূত্রে বলা হচ্ছে যে, হে অগ্নি, তুমি ইহাকে তোমার হাতে ধরিয়া মৃদুভাবে লইয়া যাও, ইহার শরীর সর্বাঙ্গ সুন্দর জ্যোতির্ময় করো, ইহাকে সেই স্থানে লইয়া যাও যেখানে পিতৃগণ বাস করেন, যেখানে দুঃখ নাই, যেখানে মৃত্যু নাই। অর্থাৎ এখানে কি সেই সূক্ষ্ম শরীরের কথা বলা হচ্ছে সেই সূক্ষ্ম শরীরকে যেটা অনেক নাজুক, অনেক অনেক সাটল, অনেক সূক্ষ্ম, সেটাকে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। ওকে, অন্য একটা জগতে যেখানে দুঃখ নেই, যেখানে কোনো কষ্ট নেই, যেখানে মৃত্যু নেই। সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, মৃত্যু এই সব কিছুর ঊর্ধ্বে এই যে জগৎ, যে জগতে সব কিছু বিলীন হয়ে যায়, একটা স্মৃতির সৌধ তৈরি করলে, একটা সৌধ আবিষ্কার করলে, গঠন করলে সেটা মিলিয়ে যায়, নিমেষে ধ্বংস হয়ে যায়। মানুষ বারবার আঘাত পায়, দুঃখ পায়, কষ্ট পায়। সেই জগতের পরে অনেক দূরে অন্য একটা জগৎ, যেখানে দুঃখ, কষ্ট নেই, যেখানে মৃত্যু নেই। তো সেই যে স্থূল শরীর, সেই যে সূক্ষ্ম শরীর, এই স্থূল শরীরের ভিতরে অনেক জ্ঞান অর্জন করার পর যখন আমরা সেই শরীরে অবতীর্ণ হব, সেই শরীরের জ্ঞানকে যখন আমরা উপলব্ধি করে নেব, তখন সেই শরীরকে যেন এই দেবতা, অগ্নি বাহক যে দেবতা, সে যেন সেইখানে নিয়ে যায়। এটা হচ্ছে এই সূত্রের মধ্যে বলা হচ্ছে। তো এইখানে আমরা মানুষের যথার্থ স্বরূপের একটা আভাস বা একটা ইঙ্গিত দেখতে পাচ্ছি, যে মানুষের যে সাধারণ যে শরীর, যেখানে ইন্দ্রিয় আছে, যেখানে অনেক অর্গ্যান আছে, তার মস্তিষ্ক আছে, অনেক চিন্তা আছে, সেই সব কিছুর পিছনে একটা কোনো এই স্থূল শরীর বা জৈবিক শরীরের পিছনে একটা কোনো সূক্ষ্ম শরীর আছে। তার একটা ইঙ্গিত আমরা সেই প্রাচীনকাল থেকেই অনেক সূত্রের মধ্যে, অনেক লেখার মধ্যে আবিষ্কার করতে পারছি। ওকে, তো এই যে প্রাচীনকালের অনেক যে পুরাণ, উপনিষদ, তার মধ্যে অনেক রকমের গল্প, অনেক রকমের স্টোরিজ আমরা পাই। ঠিক আছে, যেমন মিশরীয় সভ্যতা, গ্রিক, এছাড়া ইজিপ্টিয়ান সভ্যতা, খ্রিশ্চান থিওলজি বা ইসলাম, সুফিজম বা হিন্দু, এই সমস্ত ধর্মের প্রাচীন গ্রন্থগুলোর মধ্যে অনেক স্টোরিজ আছে,
যে স্টোরিজগুলো কিছু সত্যকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। সেগুলো কি? যেমন একটা এমন গল্প আছে যে জলপ্লাবনের গল্প। অনেক প্রাচীনকালে মোসেসের এমন স্টোরি আছে যে একটা নদীর মধ্যে দিয়ে নদীর জলটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে মোসেস চলে যাচ্ছে। ঠিক আছে, এরকম জলপ্লাবনের গল্প মিশর, গ্রিক বা আরও অনেক প্রাচীন সভ্যতার মধ্যে দেখা গেছে। হিন্দু ধর্মেও এমন একটা জলপ্লাবনের গল্প আছে। যেমন সেখানে মানু বলে একজন, সে একদিন যাচ্ছে, তো সে একটা মৎস্য বা একটা মাছকে সে দেখার পরে সে দেখলো সেই মাছটা তার কাছে মানে সে সেখানে থাকতে পারছে না। একটা মাছ এসে তাকে বললো যে আমাকে আশ্রয় দাও। তো মানু বললো ঠিক আছে চলো, তাকে নিয়ে গিয়ে সে একটা জলের মধ্যে রাখলো, ঠিক আছে, বাড়িতে। তারপর মাছটা সেখানে কিছুদিন পরে বড় হতে শুরু করলো। তখন মাছ বলছে আমি এখানে থাকতে পারছি না, সেই মৎস্যটা। তো মানু তখন তাকে কী করলো, সেখান থেকে একটা চৌবাচ্চার মধ্যে রেখে দিল। তো সেখানে কিছুদিন পরে মৎস্যটা অনেক বড় হতে শুরু করলো। তারপর আবার বলছে যে আমি এখানে থাকতে পারছি না, আমাকে অন্য জায়গায় নিয়ে চলো। তখন সেই মৎস্যটা কী করলো, যে তাকে নিয়ে মানু একটা জলাশয় বা একটা বড় পুকুরের মধ্যে সে এখানে রেখে দিল। সেখানে মৎস্যটা আরও অনেক বড় হতে শুরু করলো। সেখান থেকে যখন মানু ঠিক দেখলো যে আরও অনেক বড় হচ্ছে, তখন সে কী করলো, সেই মৎস্যটাকে নিয়ে একটা নদীতে রেখে দিল। সেই নদীতে মৎস্যটা আরও অনেক বেশি হতে শুরু করলো, বারবার করে মানে বড় হলো এবং আরও অনেক বিস্তার করলো। এবং সেখানে মানু দেখলো কি মৎস্যটা এই নদীতেও থাকতে পারছে না। তখন মৎস্যটা বলছে আমি সমুদ্রে যাব। সমুদ্রে তাকে নিয়ে যাওয়া হলো এবং তখন মৎস্যটা মানুকে বলছে যে আমি হচ্ছে সৃষ্টিকর্তা, আমি এখানে এসেছি একটা বিরাট ধ্বংস সৃষ্টি করবো বলে, একটা প্রলয় ঘটাবো বলে, একটা বিরাট মহা জলপ্লাবন আসবে, সেই জলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তো আমি এখানে এসেছি তোমাকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য, যে তুমি একটা বিরাট বড় জাহাজ বা একটা নৌকা নির্মাণ করো, সেই নৌকার মধ্যে সমস্ত রকমের প্রাণী একজোড়া করে নিয়ে এই নৌকার মধ্যে তুমি রেখে দাও, সমস্ত গাছ, পশু, পাখি, প্রাণী। তারপর সবার শেষে তোমার পরিবার পরিজন, তোমার প্রিয়জনদেরকে নিয়েও তুমি এই নৌকার মধ্যে উঠে যাও। আর যখন আমি ধ্বংস শুরু করব, বিরাট জলপ্লাবন হবে, তার মধ্যে দিয়ে তুমি আমার শৃঙ্গ দেখতে পাবে। তোমার নৌকাকে, তোমার এই জাহাজকে সেই শৃঙ্গের সঙ্গে বেঁধে দেবে তুমি। আর এই সমস্ত জলপ্লাবনে যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব মিলিয়ে যাবে, তখন তুমি সেই নৌকা থেকে আবার নেমে আসবে, তুমি সেখানে বংশ বিস্তার করবে। তো সেই যে মানু, সে যখন আবার সেখান থেকে নেমে আসে এবং সে বংশ বিস্তার করে, তখন তার যে জাতি সেটাই হচ্ছে মানুষ, সেটাই হচ্ছে মানব জাতি। তো স্বামী বিবেকানন্দ বলছে যে এই যে গল্প, এই যে স্টোরি, এই স্টোরিটা আর এখনকার দিনের আমরা যে সমস্ত বিজ্ঞান পড়ি বা গণিত, অঙ্ক যা কিছু করি, তার যে ভাষা, এই দুইয়ের ভাষার মধ্যে একটা প্রভেদ আছে, একটা পার্থক্য আছে। এই স্টোরিগুলোর গাণিতিক ভাষার মধ্যে দিয়ে লেখা নয়, এগুলো এখনকার দিনের কাটছাট একদম সূক্ষ্ম পরিমাপগত বিজ্ঞানসম্মত পথে লেখা নয়। তার মানে এই নয় যে এই স্টোরিটার মধ্যে কোনো সত্য নেই। এই সমস্ত গল্পের মধ্যেও একটা গভীর, অত্যন্ত একটা অন্তর্নিহিত সত্যকে প্রকাশ করার একটা ইচ্ছা বা প্রকাশ করার একটা পদ্ধতি আমরা দেখতে পাই। বিবেকানন্দ বলছে যে এই সমস্ত গল্পের মধ্যে যে প্রকাশ করার যে পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি, সেটা এখনকার দিনের ভাষা বা গঠন প্রণালীর থেকে অনেক আলাদা, কিন্তু এর মধ্যেও একটা অত্যন্ত গভীর দার্শনিক, একটা আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে। সেই সত্যটা কি? বিবেকানন্দ বলছে যে এই ভাষার সাথে আধুনিক ভাষার মাত্রাগত প্রভেদ আছে, কিন্তু সেই মাত্রাগত প্রভেদ ছাড়া সত্যের তারতম্যের মধ্যে তেমন কোনো প্রভেদ নেই। তখনও মানুষ সত্যকে অন্বেষণ করার চেষ্টা করেছে এবং সেটাকে প্রকাশ করার চেষ্টা করেছে। এখনও মানুষ বিজ্ঞানের মধ্যে দিয়ে, অঙ্কে বা গণিত বা ম্যাথামেটিক্স বা ফিজিক্স, কেমিস্ট্রি, সেসবের মধ্যে দিয়েও সেই একই জিনিসকে প্রকাশ করার চেষ্টা করছে, সেই সত্যকেই আবিষ্কার করার চেষ্টা করছে। বিবেকানন্দ বলছে যে এই সমস্ত গল্প যদি আমরা দেখি বা স্টোরিজ দেখি, তাহলে এগুলো জাস্ট কংক্রিট ট্রুথ নয়, এর মধ্যে যে অন্তর্নিহিত সত্য সেটা হচ্ছে এটাই যে মানুষের সবসময় একটা মানে অধঃপতন, মানে একটা নিম্নমুখী গতি আছে। মানুষ আগে অনেক যে অবস্থায় ছিল, যে উচ্চতায় ছিল, সেখান থেকে নিচের দিকে নামছে। মানুষের গতিটা নিম্নমুখী। যেমন আমরা জন্মের পর ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছি। তো এখনকার দিনের বিজ্ঞানীরা কি বলছেন, যেমন থিওরি অফ এভলিউশন, এখানে স্বামী বিবেকানন্দ মানুষের যথার্থ স্বরূপটা বোঝানোর জন্য থিওরি অফ এভলিউশন অর্থাৎ চার্লস ডারউইনের যে থিওরি, সেটাকে উনি তুলে আনছেন, সেই আপেক্ষিকে উনি বোঝানোর চেষ্টা করছেন। তিনি বলছেন যে
থিওরি অফ এভলিউশন বা ক্রমবিকাশ বা ক্রমবর্ধন, মানে ক্রমশ আমরা বিবর্তন হচ্ছি, এই যে ধারণাটা, সেই ধারণাটা হচ্ছে সত্য, এটা ট্রুথ, কিন্তু এটা শুধুমাত্র একটা অংশ সেই সত্যের। এককোষী প্রাণী বা অ্যামিবা থেকে ধীরে 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 তার বিবর্তন হতে হতে অনেক বহুকোষী প্রাণী, অনেক কীট পতঙ্গ, গাছপালা, পশু পাখি, আরও অনেক জটিল প্রাণী, বাঘ সিংহ ভাল্লুক, সেখান থেকে আরও মানুষ, আরও অনেক পূর্ণ মানব, এগুলো যে একটা বিবর্তন হচ্ছে, বিবেকানন্দ বলছেন যে এই বিবর্তনটা সত্য। ঠিক একই সঙ্গে যেমন প্রাচীনকালে এই স্টোরির মধ্যে আমরা দেখতে পাচ্ছি মানুষের একটা অধঃপতন হচ্ছে, নিম্নমুখী গতি, সেটাও সত্য। কারণ যদি কোনো জিনিস ক্রমশ বিবর্তন হয়ে একটা ঊর্ধ্বের দিকে যেতে পারে, ক্রমবিকাশ হতে পারে, তাহলে তার ক্রমহ্রাসও হতে পারে। শুধু একটা জিনিস হতে পারে এমনটা নয়। যখন ক্রমবিকাশ এটা সম্ভব, তখন ক্রমশ হ্রাস এটাও সম্ভব। তিনি বলছেন এই দুটো জিনিসই একসঙ্গে আছে। এটাই হচ্ছে স্বামী বিবেকানন্দ উনি দেখানোর চেষ্টা করছেন। উনি বলছেন এইভাবে আমরা শাস্ত্রের সঙ্গে আধুনিক বিজ্ঞানের একটা মেলবন্ধন করতে পারি। বিবেকানন্দ বলছেন যে মানুষের যথার্থ স্বরূপ হচ্ছে এটাই, যে এই যে ক্রমশ বিকাশ হচ্ছে, ক্রমশ যে বিবর্তন হচ্ছে এককোষী প্রাণী বা অ্যামিবা, এখানে সেই বিবর্তনের মধ্যে একটা হ্রাস আছে এবং এটা একটা সাইক্লিক অর্ডার তৈরি করছে, একটা চক্রের মতো। সমস্ত কিছু একটা চক্রের মধ্যে চলতে থাকে, একটা গোল সার্কেলের মধ্যে। যেমন সমুদ্রের তরঙ্গ, সেই তরঙ্গ সমুদ্রের থেকে ওঠে, থাকে, আবার নেমে যায়, আবার সেই তরঙ্গ সমুদ্রের থেকে ওঠে, থাকে, আবার নেমে যায়, একটা সাইক্লিক অর্ডার, একটা চক্রের মতো। ঠিক তেমন মানুষ ক্রমশ বিবর্তনও হয়, আবার ক্রমশ হ্রাসও হয়। তিনি দেখাচ্ছেন যে এই চক্রের মধ্যে আমরা আছি, এবং তিনি বলছেন যদি সেই এককোষী অ্যামিবার থেকে, যেমন ডারউইন বলেছেন, তার থেকে বিবর্তন হতে হতে অনেক বহুকোষী কীট পতঙ্গ, গাছপালা, পশু পাখি, আরও অনেক জটিল প্রাণী, তারপর ধীরে ধীরে মানব, পূর্ণ মানব, সেখান থেকে বুদ্ধ মানব বা খ্রিস্ট মানব, জেসাস ক্রাইস্ট, প্রফেট মোহাম্মদ, গৌতম বুদ্ধা, এরকম একটা অতি মানব বা একটা মানুষেরও ঊর্ধ্বে যারা, সেই স্তরে যদি পৌঁছানো সম্ভব হয়, তাহলে আমরা উল্টো করে যদি ভাবি, তাহলে আমরা এটা বলতে পারবো যে এই গৌতম বুদ্ধা, এই যে বুদ্ধ মানব বা এই যে খ্রিস্ট মানব, জেসাস ক্রাইস্ট বা এই যে প্রফেট মোহাম্মদ, এরা এই এককোষী অ্যামিবার মধ্যে সুপ্ত অবস্থায় ছিল। এটাই হচ্ছে আমরা উল্টো দিক থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা ক্রমহ্রাস মানটা দেখতে পাবো। তিনি বলছেন যে এমনটা নয় যে ওই অ্যামিবার থেকে মানুষ আলাদা, এমনটা নয় যে শুধুমাত্র ওই কোষটাই বিবর্তন হতে হতে মানুষ হয়েছে এবং সেই মানুষই বিবর্তন হতে হতে বুদ্ধ মানব, খ্রিস্ট মানবে পরিণত হয়েছে। বরং এই যে বুদ্ধ মানব, খ্রিস্ট মানব, এই যে মানুষের একদম মানে বিবর্তন হওয়ার পর একদম অন্তিম স্তরে যে চেতনার যে স্তর, সেই জিনিসটা অলরেডি অনেক আগের থেকেই সেই এককোষী অ্যামিবা তার মধ্যে সুপ্ত অবস্থায়, অন্তর্নিহিত অবস্থায় ছিল। এবং সেটা যদি না থাকে, সেই শক্তি, সেই প্রেরণা যদি তার মধ্যে না থাকতো, তাহলে এটা হওয়া সম্ভব ছিল না। সেই যে শক্তি, সেই যে প্রেরণা, সেটাই হচ্ছে মানুষের যথার্থ স্বরূপ, যেটা আমাদের সবার মধ্যে আছে। তো বিবেকানন্দ এই জিনিসটাই বলার চেষ্টা করেছেন তার লেখার মধ্যে, যে মানুষের যথার্থ স্বরূপ হচ্ছে সেই প্রেরণা, সেই যে শক্তি, অন্তর্নিহিত সেই শক্তি, যেটা সেই এককোষী অ্যামিবার মধ্যেও ছিল। ঠিক আছে, তো এটাই হচ্ছে ক্রমহ্রাস বা ক্রমবিবর্তন মানে সম্পর্কে স্বামী বিবেকানন্দের মতামত। সেই যে শক্তি, সেটা যদি আমরা আমাদের ইন্দ্রিয়, আমাদের শরীর, মন, তার মধ্যে অনেক স্তরগুলোকে ভেদ করে করে যেতে থাকি, তাহলে আমরা দেখতে পাবো যে সেই শক্তি আমাদের মধ্যে আছে। সেটাই হচ্ছে মানুষের যথার্থ স্বরূপের প্রতি একটা ইঙ্গিত দেখাচ্ছে। সেই জিনিসটাই আমরা আজকের ভিডিওতে ধীরে ধীরে আবিষ্কার করছি। মানুষের যথার্থ স্বরূপ কি, এটা বোঝানোর জন্য স্বামী বিবেকানন্দ একটা সুন্দর গল্প ইউজ করতেন। তিনি বলতেন যে একবার কি হচ্ছে, ক্লাসে একজন শিক্ষক, তিনি একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন পরীক্ষাতে, যে পৃথিবী পড়ে যায় না কেন, মানে পৃথিবী যে আছে শূন্যে, মহাকাশে, সেখান থেকে পড়ে যায় না কেন। তো বিভিন্ন ছাত্ররা বিভিন্ন রকমের উত্তর দিচ্ছে, এই কারণে সেই কারণে। ঠিক আছে, এবং একজন বুদ্ধিমতী বালিকা, সে এই প্রশ্নটার উত্তর দিয়েছে অন্য একটা প্রশ্ন করে শিক্ষককে, যে পৃথিবী যে পড়ে যাবে, তো পৃথিবী কোথায় পড়বে, মানে সত্যিই তো পৃথিবী কোথায় পড়ে যাবে, মহাকাশে উঁচু নিচু, আগে পরে, তার তো কোনো মানে নেই, সব কিছুই আপেক্ষিক, তো পৃথিবী পড়ার কোনো জায়গা নেই। ঠিক সেরকমই মানুষের
যে যথার্থ স্বরূপ, আমরা যেটা জানার চেষ্টা করছি, যে মানুষের জন্ম মৃত্যু তার কোনো মানে নেই। মানুষের জন্ম বা মৃত্যু বলে কিছু হয় না। মানুষের সুখ দুঃখ বা ভালো খারাপ এরকম কিছু হয় না। যেমন পৃথিবী কোথায় পড়বে, মহাশূন্যের যদি আমরা রেসপেক্টে ভাবি, সে তাহলে উঁচু নিচু এগুলো সবই আপেক্ষিক। তেমন মানুষের প্রকৃত যে রূপ, সেখানে আমাদের এরকম জন্ম মৃত্যু বলে কিছু নেই। এই সব কিছু কি আপেক্ষিক। মানুষের প্রকৃত রূপটা হচ্ছে কি, সেটাই, যেখানে সমগ্র জিনিসটাই তার অস্তিত্বের মধ্যে আছে। অর্থাৎ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত জগৎ যা কিছু আছে, সমস্ত জিনিস যদি আমরা একটা সমষ্টি হিসেবে দেখি, যার বাইরে অতিরিক্ত আর কিছু নেই, এই পুরো জিনিসটাই সব, এটাই হচ্ছে মানুষের যথার্থ স্বরূপ। এই সমস্ত জিনিসটা একটা অনন্ত, একটা সীমাহীন, এটাই হচ্ছে মানুষের প্রকৃত স্বরূপ। একমেব দ্বিতীয়ম, অর্থাৎ সব কিছুই একটাই জিনিসেরই অস্তিত্ব আছে, যার মধ্যে কোনো পরিবর্তন নেই। জগতে যদি আমার শরীর হিসেবে আমি দেখি, তাহলে আমি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছি। অণু পরমাণু সবসময় সর্বদাই পরিবর্তনশীল, কিন্তু এগুলো খণ্ড খণ্ড স্তরে দেখলে আমরা দেখতে পাচ্ছি। যখন আমরা সমগ্র সমষ্টি হিসেবে আমরা দেখব, তখন সে তো অনন্ত, সীমাহীন, তার আবার পরিবর্তন কি, তার পরিবর্তন হওয়া অসম্ভব। এবং সেই সীমাহীন, সেই অনন্ত, সেই যে জিনিসটা, সেটাই হচ্ছে আমাদের যথার্থ স্বরূপ, সেটাই হচ্ছে আমাদের প্রকৃত সত্তা, আমাদের বোধ। মানুষ বারবার এটা জিজ্ঞাসা করে, এই যে আমিত্ব বা এই যে আমি, যখন আমি সেই যথার্থ স্বরূপটাকে আবিষ্কার করে নেবো, আমার যখন উপলব্ধি হয়ে যাবে, তখন আমি থাকবো তো, আমি পাল্টে যাব না তো। তো বিবেকানন্দ এটা খুব সুন্দর বলতেন যে এই আমিত্ব যাই কোথায় সেটা আমি দেখব। ঠিক আছে, এই আমিত্ব মানে কোথায়? একজন শিশু, তার কোনো গোঁফ নেই ছোটবেলাতে, যখন সে বড় হচ্ছে তখন তার গোঁফ আছে। তাহলে তার সেই গোঁফ না থাকা, সেই আমিত্বটা চলে গেল, এখন তার চলে আসলো। আগে একজন শিশু একটা কাজ একরকম ছিল, এখন বড় হয়ে সে আরেক রকম হয়ে গেছে। কেউ আগে একটা কাজ করতে, এখন অন্য কাজ করে। আগে কেউ বালক ছিল, এখন সে বিবাহিত, এখন সে স্বামী, পরে সে বাবা। তাহলে আমাদের যে আমিত্বটা, এই আমিত্বর কোনো অস্তিত্বই নেই, এটা সর্বদা চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। প্রকৃত এই সব কিছুর নিচে, এই সব কিছুর গভীরে, অনেক অনেক শেষে, অনেক অনেক স্তর পার করে যখন আমরা যাব, তখন সেখানে গিয়ে আমরা আমাদের প্রকৃত সত্তা বা আমাদের সেই যথার্থ স্বরূপটাকে আবিষ্কার করতে পারবো। সেটা আর কিছুই না, সেটাই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত অণু পরমাণু গ্রহ নক্ষত্র উপগ্রহ, সেই সব কিছুই হচ্ছে আমি। এর বাইরে আর কিছু নেই, এর থেকে অতিরিক্ত আর কিছু নেই। এটাই হচ্ছে মানুষের যথার্থ স্বরূপ। পৃথিবীতে যত মানুষ আছে, তাদের চোখ দিয়ে আমিই দেখে চলেছি। যত মানুষ আছে, তাদের কান দিয়ে আমিই শুনছি। যত মুখ আছে, তাদের মুখ দিয়ে আমিই কথা বলছি। যত মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, সমস্ত মানুষের নাসিকার দ্বারা আমিই নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি। সমস্ত মানুষের পা দ্বারা আমিই চলে বেড়াচ্ছি। আমি ছাড়া এখানে আর কিছু নেই, একটাই জিনিসের অস্তিত্ব আছে, একমেব দ্বিতীয়ম। অর্থাৎ সমস্ত জগৎ থেকে যখন আমরা একটা সমষ্টি হিসেবে ভাববো, আর আমাদের অস্তিত্বটাকে যখন আমরা একটা একটা করে স্তর আবিষ্কার করে সেটাকে পিছনে ফেলে নিজেদের ভেতরে, নিজেদের সেই প্রকৃত সত্তাটাকে আবিষ্কার করতে থাকবো, তখন দেখতে পাবো এই সমস্ত জিনিসটাই, সমস্ত সেই অসীম জগৎটাই হচ্ছে আমরা। এটাই হচ্ছে আমাদের প্রকৃত বা যথার্থ স্বরূপ।